একজন ফল বিক্রেতা 25টি আমের ক্রয় মূল্য 15টি আমের বিক্রি মূল্য, বিক্রয়কর্তা কত? বলছে 25টি কিনছে, 25টি কিনছে, মানে 1 টাকা দিয়ে কিনলো, 25টা কিনলো আর 15টা বিক্রয় করার সময় দিল। আমি ধরো তোমাদের গ্রামের থেকে 1 টাকা দিয়ে 25টা আম কিনে আনলাম, তোমাদের বললাম তোমরা আমার স্টুডেন্ট, তোমাদের লাভই দিচ্ছি, 15টা করে দিলাম, তোমাদের মঙ্গল হবে। তোমরা বা স্যার কত ভালো, স্যার কত ভালো। আমার লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। আমি 1 টাকায় কিনেছি 25টা আর দিলাম 15টা, 10টা কি করবো? ও তো আমার পকেটে থাকবে না। এই অঙ্ক আমি কিভাবে করাতাম? বড় বিয়োগ ছোট বাই বড়। বড় কত? 25। ছোট কত? 15। বড় কত? 25। থাকলো কত? 10/25। আর বাড়ি আসার সময় কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু পার্সেন্টেজ তাই 100 দিয়ে কাটলে কত? 4 তো हो गया पता। কে বোঝো নাই? তাহলে এই অঙ্ক থাকতে গেলে তোমাদের এইটাই কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাস, নেক্সট কি করব? বলছে একটি ছাত্রকে 25 দিয়ে গুণ করতে বলা হলো, কিন্তু সে 52 দিয়ে গুণ করে ফেললো, পরিণামে উত্তরের চেয়ে এত বেশি, সংখ্যাটি কত ছিল? এই সংখ্যাটি কত? মাইনাসটা সংখ্যাটি কত বলো আগে। আমি কি বলি যখন সংখ্যাটা চিনি না? কত বলি? সংখ্যাটা যখন জানি না তখন কি করি? এক্স ধরি। এবার ধরো তোমাদের মতো জ্ঞানী একটা স্টুডেন্ট, তাকে বললাম 25 দিয়ে গুণ করো, কিন্তু এত জ্ঞানী স্যার 25, কোনো চিন্তা নাই, দেখ এই যে স্যার হয়ে গেছে, হয়েছে তো কি? এত পণ্ডিত 25কে 52 লিখে ফেলেছে, কিন্তু অ্যাকচুয়ালি হোনা চাইয়ে তা ক্যা? হওয়ার কথা ছিল 25 × x সমান 25x। এই 52x মাইনাস 25x ইকুয়াল টু কত দেওয়া আছে ওখানে? 324। তো हो गया फैसला। কি হলো তাহলে? এই বিয়োগ করে কত? 27। তাহলে 27x ইকুয়াল টু 32। তাহলে x ইকুয়াল টু কত? 324/27। কত কাটাকাটি? কত? 12। তাহলে 12। তাহলে এইবার বলো সংখ্যাটি কত? 12। উত্তর কত? পেলাম কত? লিখলাম কত? চারিদিকে 12। এবার বটে 12 নাকি? নেক্সট, সুধীর বলছে 9টি টমেটো প্রতিটি 1 টাকা করে কেনে এবং 11 টাকায় বিক্রি করে। 9 টাকায় 9 টাকা পেয়ারা কিনলে, 9টা পেয়ারা, ব্যাস। খরচ কত? চালান কত? তোমার ক্যাপিটাল কত? 9 টাকা। তাহলে সকালবেলা 9 টাকা নিয়েছিল, 9টা পেয়ারা কিনে নিয়ে চলে আসলো। এইবার বাড়ির কাছে এসে প্রতিদিন 2 টাকা করে লাভ নাকি? তাহলে বিক্রি করছো কত টাকা? 11 টাকা। তাহলে 11 বিয়োগ করো 2 টাকা। তোমার ক্যাপিটাল কত ছিল? ক্যাপিটাল অ্যাকচুয়ালি তোমার কত? ইনভেস্ট কত? 9 টাকা। 9 টাকায় ক টাকা লাভ করলে? তাহলে 9 টাকায় হচ্ছে 2 টাকা, 1 টাকায় হচ্ছে 2/9। আর আমাদের কি বলেছে? 100। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 200। 200কে এবার 9 দিয়ে ভাগ করো। 9 দুগুণ 18, থাকলো কত? 2। 9 দুগুণ 18, থাকলো কত? 2। এবার যাচ্ছে না, কি করব? দাও দশমিক, আনলাম শূন্য কেটে, 2 2 2 2 2 2। চলতেই থাকবে, চলতেই থাকবে। 14 বছর ধরে 2 চলবে, হ্যাঁ কি রে?
তাহলে কি করবো, আমাদের আর কি করার আছে? বলে স্যার এই অঙ্ক মিলবে না, 2 লিখতে লিখতে সন্ধ্যা হয়ে গেল, বাড়ি যাবো এবার থেকে। তাহলে 22.2। ওই জন্য বললাম অঙ্ক তোমাদের যা চাকরি পরীক্ষায় আসে এসব অঙ্ক নয়, এসব ভেরি গুড। এত বেশি শিখে গেছে না, আমার আর পড়ানোর কোনো অপশান নেই। ভেরি গুড। নেক্সট আবার ইংলিশ মিডিয়ামে এসছে গো, তোমরা পারবে। 3 liters of sugar solution contains 40% sugar. What percent sugar will be in the solution after 1 liter of water is added? ভালো করে বোঝো। বলছো 3 লিটার অফ সুগারের মধ্যে 40% সুগার। সুগার কতটা আছে প্রথমে বেরোয়? সুগার আছে 3 × 40। তার মানে কত আছে? সুগার কত? 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 5, কত? 6/5। এত লিটার যদি, ভাই এইটা একই জিনিস, আগে ছিল 3 লিটার, এখন 1 লিটার যোগ করলাম 4। তো তোমাদের এইভাবে দেখালাম কেন? আমি চেয়েছিলাম তোমরা এক জায়গায় বলে দেবা যে স্যার আগে ছিল 3 লিটার, এখন 1 লিটার জল দিলাম, তো 4 লিটার তো হবে। পরিষ্কার কথা, সুগার আছে কত? 5/6/4 × 100। 4 দিয়ে কত? 20। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 10, 30। সুগার তো আগেই দেওয়া ছিল। এইবার আমি সংখ্যাকে বলি, তোমার আর বেশি কিছু, এত কিছু তোমাদের বিভ্রান্তি করার কোনো কোশ্চেনই নেই। প্রথমে বলি বাবা, অঙ্ক না শিখলে তুমি আমি আমার বলছি দেখো, শর্টকাট তখনই ভালো বোঝে যদি ব্রডকাটটা করা হয়। বুঝতে পারছো? দেখো এই অঙ্কটা সামনে আছে, কিন্তু তোমাদের এইটা বলি, দেখো তুমি কিভাবে করবে। প্রথমে এইটা কিন্তু করতে হবে তোমাকে, এই যে সুগার, তোমাকে বেরই করতে হবে। সুগারটা আমি বের করব, এটা নিয়ে আমার কোনো আপত্তির কিছু নেই, কারণ তোমাকে 3 লিটারের মধ্যে সুগারটা 40% অনুযায়ী 6/5 এটা বের করতেই হবে। কিন্তু এবার তুমি বুঝলে 3 লিটার ছিল, 1 লিটার জল যুক্ত করলাম, হলো কত? 4 লিটার। তাহলে 4 লিটারে হচ্ছে এত, তাহলে 100 লিটারে কত পার্সেন্টেজ বের করতে বলছে তো। 5 দিয়ে কাটলে এটা 20, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 10, 3 × 10 = 30%। ব্যাস। তাহলে এত কিছু করার কি দরকার ছিল? না। অঙ্কটা প্রথম থেকে বোঝো। 3 লিটারে হচ্ছে এত লিটার সুগার, এই পর্যন্ত রিলি 3-এর জায়গায় যোগ করলে হয়ে যাবে 4 লিটার। তাহলে আগে 3 লিটারে ছিল এইটুকু, ঐকিক নিয়মে যদি করতে চাও তাও করতে পারো। 3 লিটারে এত, এখন হলো কত? যোগ করে 4 লিটার। 4 লিটারে হতো 100 লিটারে কত, অর্থাৎ 6/5, 4 ভাগ হলো 100 গুণ হলো, এবং এই যে ব্যাস জল খাবার। এখানে তোমার একটা জিনিসই ভাবতে হবে যে আমার সুগারটা সেম থাকবে। নেক্সট পরের অঙ্কটা দেখো, এভরি ইন্টারনাল অ্যাঙ্গেল অফ পলিগন ইজ এত, ফাইন্ড দ্য নাম্বার অফ দি সাইডস। পলিমাটিতে গঠিত হয় যে গগন তাকে বলে পলিগন, নাকি কি? এই একটা পলিগন এঁকেছি, কেন? এই পলিগনের কতগুলো জিনিস তোমাদের একদিন, তাহলে এটা একটা কি পলিগন। বাংলা হচ্ছে সুষম বহুভুজ। কি বললাম? সুষম বহুভুজ। সুষম বহুভুজ কিউকিউকিকের প্রত্যেকটা বাহু সমান। अगर ये x हो तो सब x, अगर ये क्या तो पॉलीगन इंटरनल एंगल এটা কত বলেছে? 140, এটা 140, এটা 140, এটা 140, প্রত্যেকটা 140। আচ্ছা বলো তো, এইটা যদি 140 হয়, এটা কত? একটা সরলরেখায় মোট কোণের মান কত? একটা সরলরেখায় মোট কোণের মান কত? 180 ডিগ্রি। ভেরি গুড।
180 ডিগ্রি। এই যে দুজনে মিলে 180 টাকা খেয়েছে, ভিতরে যে আছে সে 140 টাকা খেয়ে ফেলেছে, তো বাইরে যে বসে আছে কত টাকা পাবে? 40 টাকা পাবে। আর এই মোট কোণের মান কত? এইটা 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 মিলে মোট কত? 360। তো হয়ে গেল, তো একদম অঙ্কের মধ্যেই করে ফেলি। 360 কটা বাহু? নাই। আচ্ছা, এখান থেকে দুটো সূত্র শিখিয়ে দেবো। আচ্ছা, নাম্বার 1, বাহু ইজ ইকুয়াল টু 360 বাই বহি কোণ। তাহলে বাহু ইকুয়াল টু কি? 360। এখানে বহি কোণটাকে 360কে ভাগ দিলাম, বাহু পেয়ে গেলাম। এর উল্টোটাও হতে পারে। আর কি? অন্ত প্লাস বহি 180 ডিগ্রি। তাহলে এটা গান গাই? গান গাবো? ও বলছে না, গাই। ভিতর ও বাহিরে 180 রে। একটা গান আছে না, ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছে জোড়ায়। আর এখানে হচ্ছে ভিতর ও বাহিরে 180 রে। দেখেছ, অন্তরে বাহিরে 180 রে। মিলে যাচ্ছে কিন্তু। অন্তরে বাহিরে 100, এখন 80 রে। ভেরি গুড। তাহলে অন্তরে বাহিরে 180 রে আর 360কে। এখন ব্যাপারটা হচ্ছে কি বলতো, বাহু যদি বের করতে পারে বহিকোণ দিয়ে ভাগ করব, আর যদি বহিকোণ বের করতে পারে কি দিয়ে ভাগ করব? বাহু দিয়ে ভাগ করব। যা শিখিয়ে দিলাম না, সারা জীবন কাজে লাগবে। রনে বনে যেখানে থাকবা, জলে জঙ্গলে যেখানে থাকবা, সেখানেই অঙ্ক করি, সেখানে অঙ্ক করিবা। HCF and the two number respectively এত, how many pairs of such a word can be formed? বলছে HCF and the sum of the two number is respectively মানে কি? রেসপেক্ট করা, বুঝে ফেলি। গসাগু, গসাগু কত আছে? 13। আর সাম অফ দি টু নাম, সাম মানে কি? যোগফল। অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল টু 156। কিন্তু সংখ্যাটা কি x হবে? নেই, সংখ্যাটা হবে 13x, क्योंकि ওর গসাগু আছে, उसका अंदर গসাগু होना चाहिए। আর এটা কত হবে? গসাগু মানে এর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, তাই এটা হবে 13y। এই दोनों मिलके 156 हो गया भाई साहब। খেলা খতম, খেলা বলছে HCF ইকুয়াল টু 13 আর যোগফল 156। ধরি দুটি সংখ্যা xy ধরলে হবে না, 13x আর 13y ধরতে হবে। কেন? क्योंकि এদের গসাগু আছে 13, इसीलिए इसके अंदर भी 13 होना चाहिए। अरे अंदर भी 13 होना चाहिए, 13 না হলে হবে না। কি করব? 156। x প্লাস ওয়াই ইকুয়াল টু 156 বাই 13। কাটাকাটি করলে কত? 12 কে 12 থাকলো কত? 3, 3 12 36, কত হবে? বলো, কথা বলো, কথা বলো। ভেরি গুড, 12। তাহলে কি পেলে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 12। কত জোড়া? কেউ কিছু বলছে না, চারিদিকে সান্নাটা সায়ে হয়ে হ্যাঁ নাকি? আমি একটা নতুন হিন্দি চ্যানেল খুলছি আবার। বলছে এই x প্লাস ওয়াই কতভাবে 12 হবে? যতভাবে 12 হবে ততবারে জোড়া হবে।
কিন্তু उसका अंदर मिल नहीं होना चाहिए। তাহলে এক জোড়া হবে 1 + 11 দ্যাটস ইকুয়াল টু 12। তারপরে 2 + 10 হবে হবে না। কেন হবে না? কারণ দুজনের মধ্যে 2 কমন আছে, নেই হোগা। তারপরে 3 + 9 12 হবে। 3 এবং 9 এর মধ্যে কমন আছে। দাঁড়াও, আগে বেশি বোঝার চেষ্টা করো না, ডাক্তারের চাইতে বেশি বুঝো না। তারপরে কি হবে? 4 + 8 12 হবে? হচ্ছেই না তো। তারপরে কি 5 + 7 12 হবে? ভেরি গুড, হবে। তাহলে প্রথমে একটা হয়েছে, তারপর একটা হয়েছে, দুটো হয়েছে, আর হবে হবে 8 + 4 আবার সে ঘুরে ফিরে এঁকেছি। তাহলে সেই ইউটিউব ফেসবুকের সেই শর্ট ফিল্মের মধ্যে ঘুরে ফিরে আবার প্রথম থেকেই আসছে নাকি? সুতরাং এ তো নেই হোগা, क्योंकि এখন থেকে যা আসবে সেই একই জিনিস আসবে, সেই ভিডিও আবার কাউন্ট হবে। সুতরাং কবার হলো? একবার, দুবার। কবার হলো? 2। দেখলে 2 এর মধ্যে বারটাকে যুক্ত করে দিয়ে নতুন লাভে লিখে দিলাম। তাহলে 2 বার বলছে। এরপরেও যদি তোমরা না বোঝো, ব্যাস আজকের মতো থাক।